মোটামুটি 5ই অগস্ট থেকে আজকে 5 সেপ্টেম্বর পর্যন্ত একটা দিনও দেখেন 30 দিনে অন্তত আমাদের 300 বা তারও বেশি আন্দোলন হয়েছে বিভিন্ন ইস্যুতে। গত 30 দিনে প্রত্যেক দিনই কোনো না কোনো ইস্যুতে আন্দোলন হয়েছে, মানুষ আসছে, মানুষ রাস্তায় কথা বলছে। তো এই যে রাষ্ট্র এতদিন পর্যন্ত ঝেঁকে বসেছিল, রাষ্ট্র এতদিন পর্যন্ত যে একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, এবং রাষ্ট্রটা আমাদের দেখতে যেমন মনে হচ্ছিল আসলে যে রাষ্ট্রটা তেমন না, গত 1 মাসে সেটা প্রমাণিত হয়েছে। এই যে মানুষ রাস্তায় নেমে আসছে, মানুষ প্রবলেম নিয়ে কথা বলছে, তাদের দাবি নিয়ে কথা বলছে, গত 16 বছর পারতো না। তো এই ব্যাপারটা হচ্ছে কি, গত 16 বছর ধরে আমাদেরকে দেখানো হয়েছে রাষ্ট্র হচ্ছে খুবই সেফ অ্যান্ড সাউন্ড, মানে রাষ্ট্রটা হচ্ছে খুবই সেফ অ্যান্ড সাউন্ড, খুবই সেফ অ্যান্ড সাউন্ড, কোনো প্রবলেম নাই, কিচ্ছু নাই, কেউ দাবি নিচ্ছে না, দাবি নিয়ে কথা বলছে না। কিন্তু যখন এই সরকার পড়ে যায়, আমরা দেখলাম যে মানুষ রাস্তায় দাবি নিয়ে আসছে প্রত্যেকটা সেক্টর, মানে মানে প্রত্যেকটা সেক্টর, মানে শুধুমাত্র যে আপনার শুধুমাত্র ছাত্র নাগরিকদের দাবি ব্যাপারটা এমন না, প্রত্যেকটা সেক্টর, আপনার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, চিকিৎসা, তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, প্রাইমারি স্কুলের শিক্ষকতা, যতগুলো সেক্টর রয়েছে প্রত্যেকটা সেক্টর থেকে আমরা দেখছি যে রাস্তায় নেমে আসছে দাবি নিয়ে এই 30 দিনের মধ্যে। তো এই ব্যাপারটার মধ্যে না একটা 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 আমি যদি খুবই খুবই কি বলা যায়, ক্রিটিক্যালি এই ব্যাপারটাকে দেখতে চাই, সেটা হচ্ছে যে গত 16 বছর তারা কথা বলতে পারতো না। গত 16 বছর ধরে দেখানো হয়েছিল পর্দায় যে আমাদের দেশে কোনো প্রবলেমই নাই, একদম সবকিছু হচ্ছে উন্নয়নের জোয়ারে ভেসে যায়। এই 30 দিনে আমাদের এই সবকিছুকে উন্মুক্ত করে দিয়েছে যে না, যেভাবে দেখানো হচ্ছে আমাদের দেশটা যেমন, আর বর্তমানে আমাদের দেশটা যেমন, এই দুইটার মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। আমাদের চ্যালেঞ্জগুলোকে সামনে এনে আমাদের রাষ্ট্রের সমস্যাগুলো আমাদের সামনে প্রকাশ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে।